সৃষ্টি করে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন, জান্নাতের ভিতরে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলে দিলেন, আদম হাওয়া এই জান্নাতের ভিতরে অবস্থান করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চায় তা খাও, কোনো সমস্যা নাই, কোনো বাধাও নাই, তোমাকে কিছু বলাও হবে না। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই যে দূরবর্তী একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী তুমি হবা না। ফল খাবার তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তী হতে পারবা না। যদি কালে নিকটবর্তী হও, ওই গাছের নিকটবর্তী হয়ে যাও, ওই গাছের কাছে যাও, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। একথা বলছিলেন না? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে সতর্ক করে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদাররা, বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পতঙ্গ সমূহ অনুকরণ করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা বলে দেওয়ার পরেও শয়তানকে ওয়াসওয়াসা দেয় নাই? দিছে কিনা? দেওয়ার পরে যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো, খাওয়ানোর পর তখন আদম হাওয়ার শরীর থেকে যখন বেহেশতি পোশাক পরে গেল, তখন তাদের হুঁশ হইল, হাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছিলেন ওই গাছের নিকটবর্তী যেন না হই। এরপরেও আমরা সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, বলে দিয়েছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এইদিকে সতর্ক করেও দিলেন। কিন্তু এরপরেও আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া শয়তান দোকায় ফেলে দিয়া আমাদেরকে গন্ধম খাওয়াইছে। কথা ঠিক কিনা কোন? এই কথা যখন স্মরণ হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমরা ভুল করেছি, হে আমাদের প্রভু, হে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো ভুল করেছি। কথা ঠিক কিনা কোন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি কালে আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা লানা আর যদি কালে রহমত না করো, কুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা যখন বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম হাওয়া, ভুল যখন করেছো এরপরে তওবা করলাম, আমার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করবে, ভুল করার পর সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা শিখিয়ে দিয়েছেন। তওবা করে আল্লাহর কাছে যদি গেলে ফরিয়াদ করে, তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদকে ক্ষমা করে দিয়া তার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমা চাওয়ার পথটাকে দেখায় দেওয়ার জন্য যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার ভিতরে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কারণ হলো একটাই, মানুষগুলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, মানুষগুলা গোমরাহির পথে যাবে। এদেরকে ফিরিয়ে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ওই সমস্ত নবী রাসূলরা এসে আমাকে আপনাকে অন্যান্য বান্দা বান্দীদেরকে সতর্ক করে দিয়েছেন। কথা ঠিক কিনা কোন আমার ভাইরা? এই জন্য এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যাকে নবী হিসেবে প্রেরণ করেছেন তিনি আখির জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী দুনিয়ায় আসার পূর্বে ইহুদিরা এবং নাসারা যারা আছে, ইহুদি এবং নাসারারা তারা তাওরাত কিতাব তারা পাঠ করত, তারা তাওরাত কিতাবও পাঠ করত, জাবুর কিতাবও পাঠ করত, ইনজিল কিতাবও পাঠ করত। এই কিতাবগুলো পাঠ করে তারা এই কিতাব থেকে জানতে পারত এমন একজন নবী দুনিয়ার ভিতরে আসবে। ওই নবীটা এসে এমন একটা কিতাব পাবে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের নাম দিল আল্লাহ পাক আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সত্য কথাগুলা বলবে, ইসলামের সতর্কতা অবলম্বনের জন্য কথাগুলা মানুষদেরকে বোঝাবে। আর এই কথাগুলা এরা তাওরাত কিতাব পড়িয়া, ইনজিল কিতাব পড়িয়া তারা বুঝতে পারত, জানতে পারত। আর তারা বলতো যে হা হা হা, এখন সময় হয়ে গেছে সেই আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আগমন করবেন। তার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ হবে, তার নাম হলো আল কোরআন। এই আল কোরআন হলো সত্য, এই সত্য সহকারে মানুষের ভিতরে এই কোরআনের দাওয়াত দিবে, মানুষ সত্যটা গ্রহণ করবে। হে ইহুদি জাতিরা, নাসারা জাতিরা, খ্রিস্টান জাতি, তোমরা যারা আছো, তোমরা যখন ওই সময়ে তোমরা উপস্থিত থাকবা, তখন সেই আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে কিতাব দেওয়া হবে তাকে, ওই কিতাবের উপরে তোমরা ঈমান আনয়ন গ্রহণ করিও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই কিতাবের উপরে তোমাদের ঈমান থাকতে হবে, ঈমান তোমরা ওই কিতাবের উপরে আনবা, তাহলে পরকালে নাজাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাদের একটা বিশ্বাস ছিল তিনি বনি ইসরাইল সম্প্রদায়, বনি ইসরাইল এর মধ্যে বংশের ভিতরে একজন নবী আসবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের বিশ্বাস ছিল। বিশ্বাস অনুযায়ী শেষ পর্যায়ে যখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে বিখ্যাত কুরাইশ বংশে, বনে ইসরাইল বিশ্ব কুরাইশ বংশে সে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার ভিতরে আগমন করলেন। আগমন করার পর তখন ওই সমস্ত ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, তখন তাদের চিন্তা শক্তি জাগলো, হায়রে দুনিয়ায় তো নবী আইসা গেছে, এখন উনি তো কোরআন অনুযায়ী তার উপরে যে কিতাব অবতীর্ণ হবে, ওই কিতাব অনুযায়ী তিনি সত্যের ডাক দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমাদের যে ধর্ম ছিল, এই ধর্মের তো মান ইজ্জত কিছুই থাকবে না, আমাদের বংশ মর্যাদা কিছুই থাকবে না। তাহলে এটা মানা যাবে না। এটা মানা কি?
যাবে না, এটা তাদের মধ্যে উদয় হইল। যার কারণে ওরা এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন এই আল কোরআন, এই আল কোরআনের কিছু সংখ্যক আয়াত আমি একবার পেপারে পেয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত এরা একে একে 26টা এই কোরআন শরীফের আয়াতকে তারা বাছাই করেছিল, এর উপরে তারা আমল করবে না, এটা তারা বিশ্বাস করে না। জোরে সরে বলি না আউযুবিল্লাহ। এই জন্য এই 26টা আয়াতের উপরে তারা বিভিন্ন ভাবে অর্থের বিকৃতি ঘটায় দিল। এরা চেষ্টাও করলো যে এই কোরআনের 26টা আয়াতের উপরে যদি গেলে আমল করা হয়, তাহা হইলে আমাদের মান সম্মান ইজ্জত এটাকে কিছুই থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, বংশ মর্যাদা থাকবে না, এটা তারা তখন চিন্তা ভাবনা করলো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে সুবহানাল্লাহ। এটার উপরে তারা আমল করতে রাজি না। এটার উপরে কি তারা রাজি না, এটা আমল তারা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমার আপনার সম্মুখে আমার আপনাকে চোখ খুলে দেওয়ার জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন শরীফের ভিতরে এমন এই সূরা আলে ইমরানের ভিতরে 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিলেন, জানিয়ে দিলেন যে আল্লাযীনা যাহারা ইয়াকুলুনা বলবে, কি বলবে? রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নানা নিশ্চয় আমরা, আমান্না ঈমান আনয়ন গ্রহণ করেছি, ফাগফির লানা আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা পাপসমূহ, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, এই কথাগুলা বলবে কারা? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কথাগুলা তারাই বলবে, এই বর্তমানে যারা থাকবে তারা বলবে। কি বলবে? কোন সমস্ত লোকজন বলবে এই কথাগুলা? আল্লাহ পাক বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরা বলবে ওই সমস্ত লোকগুলা কারা? আস-সাবিরিনা, যারা ধৈর্যশীল হয়, যারা সবুর করে ধৈর্যশীল হয়, তারা এই কথাগুলা বলবে। ওয়াস-সাদিকিনা, সত্যবাদী যারা হয় এরাও বলবে। ওয়াল কানিতিনা, আল্লাহর অনুগত বান্দা বান্দি যারা থাকে এরাও এই কথা বলবে। ওয়াল মুনফিকিনা, এবং যারা আল্লাহর রাস্তায় দান করে তারাও এই কথা বলবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাত্রে যখন হয়, গভীর রাত্রে যখন হয়, এমন সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা মাগফিরাত কামনা করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এখন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষেরা থাকবে, এই সমস্ত লোকেরা বলতে থাকবে, আল্লাযীনা যাহারা বলবে, ইয়াকুলুনা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু। আল্লাহকে ডাক দিয়েছিলেন যিনি রব্বানা, তিনি হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের সে পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম ভাবে ডাক দিয়েছিলেন যখন তিনি আল্লাহর একটা হুকুম
হুকুম অমান্য করেছিলেন। অমান্য করার কারণে যখন তার শরীর থেকে বস্ত্রগুলা খুলে গেল, এমন সময় আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ আল্লাহ গো, তুমি আমাকে কি করে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। এই কথা বলে ডাক দিয়েছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া, তোমরা যখন ভুল করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ার কারণে আমি আল্লাহর হুকুম অমান্য করলাম। অমান্য করলার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে গেল আমি ভুল করেছি। এই ভুলটা যখন তুমি স্বীকার করিয়া তুমি তোমার নফসের উপরে তোমার শয়তানের প্রভাব পড়েছে, এই কথা স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করলাম। আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরা, শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কয়, আদম হাওয়া, দুনিয়ার ভিতরে যে সমস্ত তোমার সন্তানাদিগুলো আসবে, এরা কিয়ামত পর্যন্ত তো একভাবে আসতে থাকবে। এই কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আসবে, এরাও আজ থেকে শয়তানের তারা কি করবে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা দেওয়ার পরেও কোন একটা বান্দা, কোন একটা বান্দি যদি কালে গুনাহে লিপ্ত হওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ করিয়া একবার ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে ডাক দেন। আমি আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন বলে দেব, লব্বাইক, আমি উপস্থিত আছি, বান্দা তুমি কি বলবা বলো। তখন আল্লাহর কাছে বান্দা ফরিয়াদ করবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে মাগফিরাত কামনা করেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বিনা জালাম ডাক দেয় বলে, তোদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল। এই ভুল করার কারণে এরা ভুলটা বুঝতে পারিয়া যখন তারা আমি আল্লাহর কাছে মাফ চেয়েছিলাম, এদেরকে মাফ করে দিয়েছিলাম। আর তোরা হলো সেই আদম জাতি, আদম সন্তান, তোরাও ভুল করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোরা গোমরাহের কাজে লিপ্ত হয়ে গেলি। এবারে ফিরে আসলি, মনে পড়ে গেল ভুল করেছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিয়া মাফ চাইলে আমি তোদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করে দিবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে। কথা ঠিক কিনা গান বলতে হবে, রব্বানা, হে আমাদের প্রভু, রব্বানা আমাদের প্রভু। কি বলছেন, ইন্নানা, নিশ্চয়ই আমরা, আমান্না, ঈমান আনয়ন গ্রহণ করলাম। কি আনবো আমরা? ঈমান আনয়ন গ্রহণ করতে হবে। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। কথা ঠিক কিনা কোন? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। কথা ঠিক কিনা কোন? তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি, মৃত্যুর প্রতি। পুনরায় আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলা কবর থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এই কথাটির উপরে আমার আপনার বিশ্বাস থাকতে হবে। এটাকে বলা হয় ঈমান। আল্লাহ পাক বলেন, তাই আমান্না বলতে হবে, আমরা ঈমান আনয়ন গ্রহণ করেছি। ফাগফির লানা, আমাদেরকে কি করেন, হে আল্লাহ ঈমান আনয়ন গ্রহণ করলাম, তাহলে এবার আপনি আমাদের কি করেন, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমাদের প্রভু পরওয়ারদিগারের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত দৌড়াও যার আয়তন আসমান এবং জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কি জন্য? যেহেতু ক্ষমাটা চাবো কিসের? আমরা যে ভুল করেছি, পাপ কাজ করেছি, সেই পাপটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেয়। কথা ঠিক কিনা কোন? এই জন্য বলছেন জুনুবানা, আমাদের যে পাপগুলা হয়েছে এই পাপগুলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াকিনা আযাবান নার, আর যে এই জাহান্নামের যে আগুনগুলো আছে, জাহান্নামের ভিতরে যে আমাদের শাস্তি হবে, এই জাহান্নাম থেকে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলা কারা বলবে ভাই? এই কথাগুলো কারা বলবে? এক নম্বর যারা ঈমানদার, যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে, এরা যারা ঈমান আনছে আল্লাহর প্রতি। কথা ঠিক কিনা কোন? এই জন্য বলা হয়েছে ঈমান আনবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর প্রতি যখন আপনার বিশ্বাস হবে, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে তারাই থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার বলছেন ওই সমস্ত লোকগুলা কারা হবে? এক নম্বর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sabirin, অর্থাৎ ধৈর্যশীল যারা হবে, সবুরকারী যারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে দুটি শব্দ দিয়েছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যে সমস্ত নারী পুরুষ ধৈর্যশীল যারা হবে, পুরুষও থাকবে নারীরাও থাকবে, এদের কথাই বলা হয়েছে আস-সাবিরিনা, ধৈর্যশীল হবে। যে সমস্ত লোকেরা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক কয় এরা তাদের উপরে যতই জুলুম অত্যাচার হয় এরপরেও তারা ধৈর্যশীল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আলের মা ও বোনেরা, কিতাবের ভিতরে আল্লাহ পাক বলে দিল যে সমস্ত মানুষেরা নারী এবং পুরুষরা ধৈর্যশীল হবে, এই ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন এবং তাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যদি গেলেন একবার কোন বান্দা বান্দের সাথে হয়ে যায়, তাহলে তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। সরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন গ্রহণ করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ, নেক কাজ, পূর্ণ কাজ করবে, তাদের জন্য জান্নাত অভ্যর্থনা জানানোর জন্য আসবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত তাদেরকে অভ্যর্থনা জানাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাইরে আমাদের যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, আমাদের প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার ভিতরে এমন একটা সময় এসেছিল যখন আজকের যেখানে
কোরআনের কথা বলা হচ্ছে, এই কোরআনের কথাগুলো বলা যাইতো না। এমন একটা অবস্থা ছিল যে আপনি কোরআন হাদিসের কথা বলতে পারতেন না, ইসলাম ধর্মের কথা বলতে পারতেন না, মসজিদে গিয়া আপনি সুষ্ঠু পরিবেশে নামাজটাও আদায় করতে পারতেন না। কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ধৈর্য ধর, ধৈর্য ধর। দুনিয়ার মানুষের ভিতরে অনেক মানুষ কি করেছেন? আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ বলেছেন তোদের ফরিয়াদ কবুল হবে না, একমাত্র যখন কি হবে এরা চরম পর্যায়ে চলে যাবে, তখন তোদের যখন অত্যাচারের মাত্রা সীমাটা শেষ করে যাবে, একবারে দেয়ালে তোদের পিঠটা ঠেকে যাবে, এমন সময় আমি আল্লাহকে আল্লাহ বলেন একবার ডাক দিবি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোদের সেই ডাকটা আমি আল্লাহর আরশে লেগে যাবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এমন একটা পরিস্থিতি আমাদের ইতিপূর্বে হয়ে গেছে। কথা ঠিক কিনা কর? ধৈর্য ধরেছি, ধৈর্য ধরার কারণে আজকে আমাদেরকে এখন কোরআনের কথা বলবেন কোন বাধা এখন আর আসে না। কথা ঠিক কিনা কর? আর এমন একটা মুহূর্ত এসেছিল যে তখন কোরআনের কথাগুলা বলা যায় নাই। কথা ঠিক কিনা কর? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই জায়গার ভিতরে বলেছেন তাই আস-সাবিরিন, ধৈর্যশীল যারা হবে, এই ধৈর্যশীল দুনিয়ার ভিতরে তোরা থাকবে। আর এই ধৈর্যশীল যারাই হবে আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী যারা হবে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কঠিন মুসিবতের সময় যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা কবর থেকে উত্থিত হয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে। হাশরের ময়দানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন হে ধৈর্যশীলরা, নারী পুরুষ যারা আছো, ধৈর্যশীল যারা আছো, তোমরা দাঁড়িয়ে যাও। একটা দল তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুমে এরা দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও, তোমাদের আর কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না, কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমাদের স্থান হলো জান্নাত, তোমরা সরাসরি ভাবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরা জান্নাতে যাওয়ার জন্য, এই ধৈর্যশীলরা জান্নাতে যাওয়ার জন্য এই দলটা অগ্রসর হবে। অগ্রসর হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ফেরেশতার দল পাঠিয়ে দেবেন। ফেরেশতারা গিয়ে বলবেন এ আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, তোমরা কোথায় যাও? এবার বলবে এই ধৈর্যশীলরা বলবে আমরা আল্লাহর জান্নাতে যাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে যাই, এই কথা যখন বলবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে এ ভাইরা, এ দুনিয়ার মানুষেরা, এ নারী এবং পুরুষেরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ, রব রবি চলে যাচ্ছ, হিসাব কিতাব তো শেষ হয় নাই, তোমাদের এখনই তো ওই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা বান্দিরা, এই সবুরকারী যারা হবে, এরা তখন বলতে থাকবে এরে আল্লাহর ফেরেশতা, সরে যাও সরে যাও, আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আমাদের কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো বিনা হিসাবে বিনা প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছে, তোরা আমাদেরকে ফিরাবি। সম্ভব? ফেরেশতার কোনো শক্তি আছে? নাই। তখন এরা বলবে হ্যাঁ, তাহলে তোমরা যেহেতু জান্নাতের দিকে অগ্রসর হচ্ছ, তোমরা জান্নাতে যাবা, ঠিক আছে, আমরা প্রশ্ন করব না, তোমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু জানতে চাই
কিন্তু ভাই তোকে কিন্তু জানতে চাই, তোমরা যে জান্নাতে যাচ্ছ, তোমরা কি কারণে জান্নাতে যাচ্ছ একটু বলবা কি? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বান্দিরা বলবে, এরে ফেরেশতারা রে, আমরা যখন দুনিয়ার ভিতরে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত এসে চলতো। আমাদের উপরে অনেক মানুষরা অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন করত, মারধর করত, জিহবা কেটে দিত। আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলতে গেলে তাদের জিহবা কাটত, হাত কেটে দিত, পা কেটে দিত, মসজিদে কথা বলতে দিত না, কোরআনের কথা বলতে দিত না। এত বিপর্যয়ের মধ্যে থাকিয়াও আমরা ধৈর্য ধারণ করেছি। এই ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবুর করার কারণে, ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এমন সময় ওই ফেরেশতারা ডাকতে বলতে থাকবে, দেখা দিবেন আর বলবে, যাও যাও, ওই যে দেখা যায় জান্নাত, দুনিয়ার ভিতরে থাকিয়া তোমরা কঠিন পরীক্ষায় শুনতেছি তোমরা উত্তীর্ণ হয়েছ, তাহলে তোমরা তো তোমাদের স্থান হলো ওই জান্নাত। কিন্তু শেষবারের মতো তোমাদের কাছে জানতে চাই, তোমরা কোন কোন পরীক্ষায়, কোন কোন সবরের কারণে, কি ধরনের সবর করেছিলা, যার জন্য আল্লাহ পাক তোমাদেরকে ওই জান্নাতের পারমিশন দিয়েছেন। এমন সময় ওই বান্দা বান্দিরা বলতে থাকবে, দুনিয়ার ভিতরে ছিলাম, এমন সময় আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বিভিন্ন গোমরাহের কাজের ভিতরে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করত, জিনাহের কাজের ভিতরে লিপ্ত করার জন্য চেষ্টা করত। ঘুম থেকে ঘুমে যখন ছিলাম তখন তারা আমাদেরকে আরামের ঘুমে থাকার জন্য চেষ্টা করত, কিন্তু তখন আমরা বলতেছিলাম, তখন বুঝতেছিলাম যে এটা শয়তানের পক্ষ থেকে আসতেছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তখন আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা এই কনকনা শীতের ভিতরে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা মসজিদের দিকে গেছি। আর নামাজ পড়ার জন্য যখন গিয়েছিলাম তখন বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে আমাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য বিরত রাখার জন্য চেষ্টা করেছে। এমন সময় ধৈর্য ধারণ করেছি যে না, এটা হয়তো বা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা করার জন্য এই বিপদটা দিয়েছেন, এদের কথা মানা যাবে না। এরপরেও আমরা ওই মসজিদে গিয়া কাদের সাথে কাঁধ মিলাইয়া, পায়ের সাথে পা মিলাইয়া এক কাতারে দাঁড়াইয়া আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া নামাজে দাঁড়িয়ে গেছি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এত কঠিন মুসিবত আসছে, তারপরেও আমরা ধৈর্য ধারণ করেছি। বিপদ আসছে, আমাদের উপরে নির্যাতন এসেছে, এরপরেও আমরা ধৈর্য ধারণ করেছি। অসুস্থ হয়ে পড়েছি, আমাদের ক্ষুধার্ত হয়ে পড়েছি। শয়তান বলেছে অন্য জায়গা থেকে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে অন্যের সম্পদ মাইরা দিয়া তারপরে তুমি খাও, তারপরে তোমার ভালো হবে। তখন চিন্তা করেছি না না না, এইভাবে হারাম কাজ করে, হারাম উপার্জন করে খাওয়া যাবে না। এই সময় ধৈর্য ধারণ করেছি। এত ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আজকে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় ফেরেশতারা ডাকতে বলবেন, এরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা, তোমরা যে আজকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যাও যাও, দেখো এই যে জান্নাত, এই জান্নাতে চলে যাও। তোমাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে
আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাতের ফয়সালাটা করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো ধৈর্যশীলদের কথা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী হয়, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীদের কথাও সূরা আহজাবের 2টা শব্দ আছে। এটা হলো আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াস-সাদিকিন, সত্যবাদী যারা হয় এদের কথা আল্লাহ সূরা আহজাবের ভিতরে আবার বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। দুনিয়ার ভিতরে যে সমস্ত সত্যবাদী পুরুষ থাকবে, সত্যবাদী নারী থাকবে, আল্লাহ পাক বলেন এদের যতই বিপদ আসুক আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।